আর এই দেশে যারা ওই দেশের দোসর যারা আছে, দালাল যারা আছে বাংলা, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকে যদি মুসলমান বাদ দিয়ে ওই মুশরিকদের অন্তরে দাঁড়াও, এই দেশে তোমাদের থাকার কোনো অধিকার নাই। এদেশের সর্বজনীন মুসলমানরা তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত দেখবে না, হেফাজত দেখবে না, খেলাফত চরমনায় দেখবে না, মুসলিম এক হয়ে এই মুসলমান ভূখণ্ডকে হেফাজত করার জন্য যদি তোমাকে হত্যা করতে হয়, আল্লাহ বলছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, যেখানেই পাবে হত্যা করবে। মুসলমান দৃঢ়বদ্ধ, মুশরিকদেরকে হত্যা করবে যেখানে, একটু পিছু হবে না, কথা ঠিক কিনা? সুতরাং এই যুদ্ধ যে আমরা না করতে পারি, শহীদি জীবন যদি আমি না করতে পারি, শাহাদাতের জীবন আমাদের না আসে, জীবনত আলেম আমাদেরকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, কোরআন যারা চায় না, কোরআন যারা দুনিয়াতে বাস্তবায়ন হোক যারা চায় না, তাদের থেকে আলাদা থাকতে হবে। কি থাকতে হবে? তাদের থেকে দূরে থাকতে হবে। তা না হলে আলমার ও মাআমান আহাব্বা, আলমার ও মাআমান আহাব্বা, যারা কোরআনকে, যারা কোরআনের হাফেজদেরকে, যারা কোরআনের খাদেমকে, যারা নবী নেয়, নবীর ওয়ারাসা নবীকে যারা দুনিয়ার থেকে উৎখাত করতে চায়, আপনি যদি তাদের দলে থাকেন, তাদের কথা মতো চলেন, তাদেরকে সমর্থন করেন, নিশ্চয় আপনার মৃত্যু মুসলমান অবস্থা হবে না। নবী প্রথমেই বলেছেন, প্রথমে যে হাদিসটা আমরা বলে শুনেছি যে অবশ্যই সে নেফাকি অবস্থায় তার মৃত্যুবরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ, মুনাফিক অবস্থায় তার মৃত্যুবরণ হবে। সুতরাং আমরা মুসলমান, আমরা কি এদেশ থেকে কোরআন মুছে দেওয়া হোক, এটাকে আমরা চাইবো? এদেশ থেকে মসজিদ মাদ্রাসা উঠে দেওয়া হোক, এটাকে আমরা চাই? এই যে গোটা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলতেছে যে মুসলমানদেরকে কীভাবে উৎখাত করা যায়, মুসলমানদের ধর্মীয় জায়গা মসজিদ কীভাবে দখল করা যায়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এরা মুসলমানদের মসজিদ দখল করে আগুন ধরায় দিচ্ছে, যেখানে মসজিদের উঠে তারা নাচা গাওয়া করতেছে, ঢোল তবলা বাজাচ্ছে এরা। আজকে ইসকন নামক এই সন্ত্রাসীরা আর এদের সাথে যারা যোগ দিচ্ছে, নিশ্চিত এরা ওই মুশরিকদের অন্তর্ভুক্তের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা চায়, একদম সকালে বলছে যে ইসকন কি মৌলবীকে কাজ সরানো, আরে মৌলবীকে সরাতে পারে না পারে, মৌলবী তো চেষ্টা করবে। কি করবে? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে, এক বুড়ি মহিলা সুতা নিয়ে যাচ্ছে, এক বুটি সুতা নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাও? মানুষ বস্তা বস্তা টাকা নিয়ে কিনতে পারতেছে না, হ্যাঁ, আর তুমি সুতা নিয়ে যাচ্ছ এক টুকলা, এ দিয়ে কীভাবে কিনবা? বলতেছে আমি কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করে আমার নবীকে বাজারে বিক্রি করার জন্য উঠানো হয়েছিল, তুমি কি তাকে ক্রয় করার জন্য তোমার মন মশলা কী ছিল? আমি বলতে পারবো, হ্যাঁ, আমি তোমার নবীকে ক্রয় করার জন্য, আমি পারি আর না পারি, আমার তৌফিক যা আছে তাই নিয়ে আমি ওই কাতারে দাঁড়িয়েছিলাম যারা তোমার নবীকে করার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের তো সেই মানসিকতা আছে যে কম হলেও, অস্ত্র কম হলেও, দেশ ছোট হলেও, এই দেশকে কারো পরাধীনতায় আমরা আর দেখতে চাই না। এই দেশের মুসলমানকে, দেশের মাদ্রাসা মসজিদকে, হাজার হাজার লাখো লাখো যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এই দেশটাকে নিয়ে কারা ষড়যন্ত্র করবে, আমরা তাদেরকে শরীরে রক্ত থাকতে আমরা তাদেরকে এই দেশে আসতে দেব না। আর এই দেশে যারা ওই দেশের দোসর যারা আছে, দালাল যারা আছে বাংলা, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকে যদি মুসলমান বাদ দিয়ে ওই মুশরিকদের অন্তরে দাঁড়াও, এই দেশে তোমাদের থাকার কোনো অধিকার নাই। এদেশের সর্বজনীন মুসলমানরা তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত দেখবে না, হেফাজত দেখবে না, খেলাফত চরমনায় দেখবে না, মুসলিম এক হয়ে এই মুসলমান ভূখণ্ডকে হেফাজত করার জন্য যদি তোমাকে হত্যা করতে হয়, আল্লাহ বলছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, যেখানেই পাবে হত্যা করবে। মুসলমান দৃঢ়বদ্ধ, মুশরিকদেরকে হত্যা করবে যেখানে, একটু পিছু হবে না, কথা ঠিক কিনা? দেশকে হেফাজত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য তখন কোনো দলাদলি নাই। আমরা মুসলমান রাষ্ট্রকে হেফাজত করতে আমরা সবাই একমত আছি কিনা? আর যদি এই মন মানসিকতা না থাকে, এর বিরোধিতা করেন, নিশ্চিত আপনি মুনাফিক অবস্থায় আপনার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আমরা তো আছি ইনশাআল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, আগে বলতো যে একজন বললে আর একজন দাঁড়ায় না, একজন বললে একজন, এখন একজনের গায়ে হাত দিলে 40 জন 4000 লোক দাঁড়াবে ইনশাআল্লাহ। মুসলমানের গায়ে হাত দিয়ে দেখো, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওরা এই জেলা চাই, ওই জেলা চাই, মামার বাড়ি এটা,
এই দোসওয়ার যারা আছে, ভারতের দোসওয়ার যারা আছে এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে, এরা সাবধান হয়ে যাও, তোমাদের থেকে শুরু হবে মারা ইনশাআল্লাহ। দেশকে নিয়ে, দেশের মুসলমানদেরকে নিয়ে, ঐতিহ্য দিয়ে মুসলমানদের, ঐতিহ্য দিয়ে মুসলমানদের মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করা, এই মুসলমান মানবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলেন আমিন। যদি কোনো দিন টাকা আসে অবশ্যই আমরা যাব, যার যা আছে রাজপথে যাবো ইনশাআল্লাহ, আমাদের তৌফিক দান করুক। সুতরাং আজকের কথার ভূমিকা যে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, জিহাদ এটা আল্লাহর বিধান। কার বিধান? ছেড়ে দিলে নিশ্চিত মুনাফিকের মধ্যে কোনো সন্দেহ। আর যদি সুযোগ আসে, যদি জীবন চলে যায়, তো এর থেকে উত্তম জীবন আর নাই। মৃত্যুর সাথে সাথে জান্নাত। চলে যান আপনি, 70 জনের সুপারিশ করার পারমিশন কে দিবে? আল্লাহ আমাদের সঠিক কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।